বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে শাসক বিরোধী চর্চা। বর্তমানে গ্যাসের দাম বাড়েনি বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক। রাজ্য সরকার বিদ্যুৎ কিনে সঠিক সময়ে টাকা পরিশোধ করেনি, এর জন্য জনসাধারণের উপর বাড়তি বিদ্যুৎ বিলের কোপ পড়ছে বলে অনুমানের ভিত্তিতে জানালেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। একদিকে স্মার্ট মিটার লাগানো নিয়ে গোটা রাজ্য জুড়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। পাশাপাশি সম্প্রতি ফুয়েল চার্জ হিসেবে রাজ্যে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম প্রায় ৭৭ পয়সা বৃদ্ধিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। এই ক্ষোভ বিক্ষোভের মাঝে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গ্রাহকদের স্মার্ট মিটার সুফলের কথা উল্লেখ করে তা লাগানোর ব্যাপারে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধিকরণে ফুয়েল চার্জ হিসেবে বিদ্যুতের ইউনিট প্রতি প্রায় ৭৭ পয়সা অধিক বৃদ্ধি করা হয়েছে বলে কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন। এর মধ্যে স্মার্ট মিটার ও বিদ্যুতের মাশুল বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের তরজা শুরু। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য খণ্ডন করে মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়নি বলে সাংবাদিকদের জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এখন তো গ্যাসের দাম বাড়ছে না। ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া এবং ইরান থেকে ভারত পেট্রোলিয়াম এবং গ্যাস দুটোই আমরা সস্তা দামে আমরা পাচ্ছি। উল্টো ভারত রোজগার করছে, এই রিফাইন করে ভারত থেকে অন্য দেশে আমরা পেট্রোল বিক্রি করছি। তো এই সমস্ত যুক্তির কোন অর্থ নেই। কাজে কেন আমরা এর বিরোধিতা করি? এখানে আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী আছেন, তিনি এ সম্পর্কে আরো ভালো ওয়াকিবহাল। সরকার বা মাননীয় মন্ত্রী মহোদয় যে যুক্তিগুলি খাড়া করেছেন তার একটা একটা করে তার বক্তব্য আমি উত্থাপন করতে চাই। এবং আমি যেটা বলেছি, আমরা এর স্মার্ট মিটার সংযোগের বিরোধী এবং পিএনজি, সিএনজি আর বিদ্যুতের মাশুল। রাজ্যে সম্প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধির ঘটনায় এক ধাপে এগিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা বাম নেতা মানিক দে। বিদ্যুৎ কিনে সঠিক সময়ে টাকা না দেওয়ার পেনাল্টির কোপ গ্রাহক তথা রাজ্যবাসীর কাঁধে পড়ছে বলে অনুমানের ভিত্তিতে সাংবাদিকদের জানালেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী। যেমন ধরুন, যে বিদ্যুৎটা কিনি আমরা এই পালাকানা, বনার চক বা নর্থ ইস্টের থেকে, এখানে রাইট টাইমে পেমেন্ট করলে কিন্তু রিবেট পাওয়া যায়। এটা রাইট টাইমে পেমেন্ট করলে রিবেট পাওয়া যায়। কিনে যদি আপনি রাইট টাইমে টাকাটা না দেন তাহলে আপনাকে পেনাল্টি দিতে হবে। সেই পেনাল্টিটাকে কিন্তু পাস অর্ডার হবে কার উপরে? গ্রাহকের উপর, যদি রাইট টাইমে পেমেন্ট না করে। আমার মনে হয় বিশাল অঙ্কের টাকা বিদ্যুৎ কিনে দেয়নি, কারণ এবং এর জন্য পেনাল্টি বহন করতে হচ্ছে দেনায়। এই কোম্পানি অনেকটা মানে কি বলবো, ঘাটটা নিয়ে ফেলেছে। কোম্পানির দালানোর মতো অবস্থা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা তো ছিল না আগে, এরকমটা তো ছিল না। এবং ব্যালেন্স শিট পজিশন ভালো ছিল। একবার গভর্নমেন্টকে ডিভিডেন্ড দিয়েছি আমরা, লভ্যাংশ। আরেকবার তো ইনকাম ট্যাক্স এসে থাবা দিয়ে টাকা নিয়ে গেছে। এমনকি বিদ্যুৎকে বেসরকারীকরণের একটা প্রচেষ্টা চলছে বলেও প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি রাজ্যে স্মার্ট মিটার লাগানোর পাশাপাশি বিদ্যুতের মাশুল বৃদ্ধিতে শাসক এবং বিরোধী দলের রাজনৈতিক তরজা চলছে। এই পরিস্থিতিতে স্মার্ট মিটার এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সরব বিরোধী সিপিএম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।